অ্যাক্টিভ ওয়ার্ল্ড কোয়ালিফাই করা আমরা তিনজন একসাথে করেছিলাম। আমি, রীতা ম্যাম, সাবিনা ম্যাম ও শামসুল স্যার, চারজন একসাথে করেছিলাম। এবং আমরা চারজনই একসঙ্গে সব মানে একদম দারুণ থাইল্যান্ড গেছিলাম। দারুণ দারুণ ওই ওই ফিলিং, মানে ওই ফিলিং আবারও মানে বলে বোঝানোর ফিলিং নয়। বিকজ কি ওই যে বললাম, ব্যাকগ্রাউন্ড একদম সাধারণ হাউসওয়াইফ না, পাসপোর্ট আমার কাছে ছিল না। পাসপোর্ট আমার কাছে ছিল না, এই জন্য একটুখানি ছোট্ট বকাও পেয়েছিলাম স্যারের কাছে, সেটা কোনো ব্যাপার না, সেটা খুব আশীর্বাদের মতন ব্যাপার আর কি। অনেক সময় অনেকের মনে হয় যে হ্যাঁ, সিনিয়র একটু বকে দিলে বাবা আমাকে বকলো, কিন্তু কি বলুন তো, বকে তাকে জানে তো চারজন এসে কেয়ার করে, বকে তাকে, যেটা আপনাকে শিখতে হবে সিস্টেমে। এটা আমিও শিখেছি। তো তাই জন্য তখন ঠিক আছে বাবা, পাসপোর্ট হলো, সে তড়ি ঘড়ি, মানে তখন ঠাকুরকে ডাকার ব্যাপার, উপরওয়ালাকে ডাকার ব্যাপার, পাসপোর্ট হবে, আমি যেতে পারবো তো, এই টাইমের মধ্যে হবে তো, মানে সে কি টানটা অ্যাক্টিভিটি হওয়ার থেকেও টানটান উত্তেজনা তখন এই পাসপোর্ট হওয়া নিয়ে, মানে এবার সাংঘাতিক মুহূর্ত, মানে এগুলো সব মানে মনে রাখার একটা দারুণ মুহূর্ত। কোনোদিন ভাবিনি যে এরকম বিদেশে যাব বা এরকম কিছু একটা হবে, জীবনে এরকম কিছু একটা হবে, কোনোদিনও ভাবিনি, অ্যাকচুয়ালি বা কোনোদিন ভাবিনি, সত্যি কথা। মানে অবাক হয়ে গেছিলাম যে সত্যি আমি বিদেশ যাচ্ছি। জানো তো কি হয়েছিল, প্লেনে প্লেনে উঠলাম, এর আগে প্লেনে আমি উঠেছি, কিন্তু এটা বিদেশ যাওয়ার জন্য প্লেনে কিন্তু আমি প্রথমবার উঠলাম। ওকে, বিদেশ যাওয়ার জন্য যখন প্রথম মানে থাইল্যান্ডে ব্যাংককের মাটিতে প্লেন টাচ হলো, জানেন তো আমি কি করেছিলাম, রীতা ম্যাডামও সেটা করেছিলেন, এবং রীতা ম্যাডাম কানেক্ট করতে পারবেন আমার কথাটার সাথে, হাতে চিমটি কেটে দেখেছিলাম। সত্যি তো, এটা এটা সত্যি হচ্ছে জীবনে আমাদের সাথে, সত্যি আমরা ব্যাংককে আসতে পেরেছি, সত্যি এটা সত্যি আমরা বিদেশে আসতে পেরেছি, এটা কি সত্যি হয়েছে আমাদের সাথে, আমরা সত্যি এসেছি। মানে অবাক হয়ে গেছিলাম, যেটা কোনোদিন ভাবিনি, মানে কোনোদিনও ভাবিনি সেটা জীবনে সত্যি হয়ে গেছিল। অবাক অবাক বিশ্বাস, মানে দারুণ লেগেছিল, দারুণ, মানে একটা মানে বিভৎস ভালো লাগা, মানে বিভৎস একটা সুন্দর ফিলিং ছিল, আমার সাথে তো ছিলই। আমি প্রচন্ড মানে এক্সাইটেড, দারুণ একটা ভালো লাগা, ওয়াও, বিদেশে গেছি ট্রেনিং নিতে, নতুন কিছু শিখবো, নতুন ট্রেনারদের থেকে, ওয়াও, মানে একটা দারুণ সুপার সুপার ডুপার ভালো লাগা। তার সঙ্গে ঘোরা বেড়ানো সবকিছুই আছে। হ্যাঁ, এটা এটা একটা দারুণ, এটা আমি, এটা কিন্তু আমার একটা ভিডিও আছে, কি যেই মানুষ আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল, সেই মানুষ যখন জলের তলায় গিয়ে 1 ঘন্টা কাটিয়ে এসেছিলাম, এটা একটা ছোট্ট ভিডিও, এই 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও আমি আবার একবার প্লে করছি। এই যে বললাম না কত কিছু পেয়েছি, সেই পাওয়ার হিসাবে কোনো শেষ নেই, এটা আরেকটা কিছু সেরকম। এটা সেরকম আরেকটা কিছু, পাওয়ার হিসাবে কোনো শেষ নেই বলছিলাম, এটারও আরেকটা কিছু, মানে দুর্দান্ত, মানে ফিলিং গুলো দুর্দান্ত, বলে ঠিক বোঝানো যায় না, এরকম কিছু একটা ফিলিং। যেই মানুষ আমি শ্বাসকষ্টের প্রবলেমে ভুগতাম, আমার মুখের মধ্যে একটা রুমাল পড়ে গেলে আমার শ্বাস নিতে কষ্ট হতো, সেই মানুষ, এবং আমি সাঁতারও জানি না, এটা বাই দ্য ওয়ে, এটা একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু ডিসক্লেমার আলাদা, আমি সাঁতারও জানি না। ওকে, সাঁতার জানি না, ঠিক যখন নাম মানে খুব সবাই করছে তো একটা, আমিও করবো, আমি যাবো, এটার জন্য এক্সাইটেড, স্যার টিকিট কেটে নিয়েছেন, যেতে হবে আমাদের সবাইকে, আমরা সব নামবো, এরকম একটা অবস্থা জলের মধ্যে। ওখানে একজন শেখাচ্ছেন যে কিভাবে সাঁতার না জানলে নাকি খুব ভালো, মানে ভালো করে শিখে নিতে পারবো। তো যাই হোক, যখন নামছি সিঁড়িটা দিয়ে জলের মধ্যে, তো তখন আবার আমার মনে হয়েছে আমি তো সাঁতার জানি না, আমাকে উঠে যেতে হবে, আমি উঠবো উঠবো, মাথাটা চেপে ধরে জলের মধ্যে নামিয়ে দিয়েছে, বাস। আর কি, তারপরে এই ভিডিওটা হয়ে গেছে। মানে একটা দারুণ মুহূর্ত নিয়ে আবার ফিরে এসেছি, সুপার আনন্দ, বলে ঠিক বোঝানো যাবে না। ওই একই দিনে প্যারাগ্লাইডিং অ্যান্ড জলের তলায়, ওটা দারুণ মুহূর্ত ছিল। মানে নেভার বিফোর আমার লাইফে এরকম ছিল না, আমার লাইফে আমি কোনোদিন এরকম হতে পারে বা এরকম কিছু পেতে পারে আমি জীবনে কোনোদিন কল্পনাই করতে পারিনি, যেটা আমার সাথে সত্যি, আমি শুধু সেটুকুনি বলছি, তাই না? তো যাই হোক, কাজ করলে অনেক কিছু সম্ভব, এই সিস্টেমে কাজ করলে অ্যাকচুয়ালি অনেক কিছু সম্ভব, তো তার জন্য করতে হয়, না হলে হয়ে ওঠে না ঠিক মতন কাজগুলো। যাই হোক, এবারে ওই যে বললাম আমাদের আরেকজন প্যানেলিস্ট, যার কাছে এবারে আমি যাব, তো তার জন্য আবার একটা দারুণ করে ক্ল্যাপ, আর আমি দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড প্যানেলিস্ট উনি কিভাবে কাজ করছেন, উনি আমাদেরকে শোনাবেন, এবং উনি খুব রিসেন্টলি নিজের পিনও চেঞ্জ করে ফেলেছেন, ইন দ্য মিন টাইম কি কি কোয়ালিফাই করেছেন ওনার থেকে শুনবো। ওকে, তো প্লিজ ওয়েলকাম অ্যাক্টিভ ওয়ার্ল্ড টিম মেম্বার শাশ্বতী ম্যাডাম। হাই ম্যাম। হাই সবাইকে, আমি শাশ্বতী। হাই।
প্রথমে আমি এই সিস্টেমে কেন এলাম সেটা একটু ছোট করে বলে নিই। আমি এসেছিলাম মূলত হেলথ রেজাল্ট ঠিক করার জন্য। ডে বাই ডে ওজন বেড়ে যাচ্ছিল। যখন এই সিস্টেমে এলাম তখন আমার ওজন ছিল ৭৩ কেজি। শুধু যে ওজন বেড়ে যাচ্ছিল তা নয়, আয়নায় নিজেকে দেখতে খুব খারাপ লাগছিল। মুখ ভর্তি ফ্রেকনেলস, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, কনস্টিপেশন, খিটখিটে মেজাজ, মানুষের সাথে কথা বলা তো দূরের কথা, মানুষ দেখলেও আমার বিরক্ত লাগতো। সবসময় কোয়ার্টারের মধ্যে নিজেকে বন্ধ করে রাখতাম। আর প্রচন্ড মাথায় যন্ত্রণায় কষ্ট পেতাম, যেটা ডাক্তার বলেছিল আমার মাইগ্রেন হয়েছে। তো তারপরে দুর্দান্ত অ্যামেজিং এই সিস্টেমের সন্ধান আমি পাই। আর তারপরে ১ সপ্তাহের মধ্যে আমি ওই তীব্র মাথায় যন্ত্রণার সমস্যা থেকে বেরিয়ে আসি। সিস্টেমটাকে প্রপারলি মন দিয়ে আরো আঁকড়ে ধরার চেষ্টা করি। ১৫ দিনের মধ্যে আমি আমার হারিয়ে যাওয়া এনার্জি লেভেল ফিরে পাই এবং নিজেকে যেন মনে হলো আমি একটু ফ্রি। ১ মাসের মধ্যে ৫ কেজি, ৩ মাসের মধ্যে ১৫ কেজি এবং ৫ মাসের মধ্যে আফটার অল ২০ কেজি ফ্যাট লস করে আই এম ফিট অ্যান্ড ফাইন আছি। টোটালি ডিসক্লেমার রেজাল্ট আমি মন থেকে চেয়েছি, তাই পেয়েছি। এর জন্য obviously thank you my coach Sundata Banerjee and thank you Enter System, thank you Martin sir, thank you সবাইকে। এবারে আজকে ম্যাডাম আমাকে যে জন্য বলার সুযোগটা দিলেন, এখানে আমার ফ্যামিলির থেকে আমার আপনজন। প্রথমে আমি কিন্তু এই সিস্টেমে প্রথম যখন এসেছিলাম, হ্যাঁ অবশ্যই হেলথ রেজাল্ট ঠিক করতে। তা ১ মাসের মধ্যে যখন কোচ হিসেবে সাইন আপ করি, সেটা নভেম্বর মাসের ২০ তারিখ। তখন আমি এসেছিলাম, আমাকে আমার কোচ সন্ধ্যা ম্যাডাম বলেছিলেন তোমাকে প্রাইজ দেওয়া হবে। আমি প্রাইজ পাবো কেন পাবো জানি না। তখন আমার আইডিতে সম্ভবত ওই ৫০০ মতো ভলিউম বোধহয়, জানি না, মোটামুটি প্রাইজ দেওয়া হবে। ও মা, প্রাইজ অহিন্য মঞ্চে এলাম, হ্যাঁ সঙ্গে একটা ডায়েরি পেনেন। কেন এখানে কি লেখাপড়া হবে নাকি? আমার ভালো লাগে না পড়াশোনা। তো না আমি প্রাইজ পাবো। প্রাইজ পাবো এই জন্য একদম হাসব্যান্ডকে বললাম ছুটি নাও, আমি যাবো, প্রাইজ পাবো। তো অহিন্য মঞ্চের স্টেজ, সবাইকে জুমে দেখতাম, সুরভা ম্যাডামকে কাছ থেকে দেখতে পেলাম, বাসিরা ম্যাডামকে কাছ থেকে দেখতে পেলাম, মানুষগুলোকে ছুঁতে পারলাম। খুব একটা আনন্দ, কারণ ওই যে একটা প্রথমে একটা কথা বললাম না, আমি কোয়ার্টারে একা থাকতাম। আমার ২ বাচ্চা, আমার হাসব্যান্ড আর শাশুড়ি। আমার জগৎজুড়ে আর তেমন মানুষ খুব কম। তারপরে অহিন্য মঞ্চের স্টেজে আমাকে প্রাইজ দেওয়া হলো। ও মা, শুধু অহিন্য মঞ্চের প্রাইজই নয়, আমার সিনিয়র আমার সিনিয়র স্পন্সর, আমার আপলাইন ম্যাম সবাই আমাকে প্রাইজ দিল। কতগুলো প্রাইজ পেলাম। তারপর থেকে একটা নেশা লেগে গেল, সবকিছু আমি হার্বাল লাইফে ইউজ করবো। যে কাপে আফেস খাবো সেটা হার্বাল লাইফ, যে টি-শার্টটা পরবো সেটা হার্বাল লাইফ। ম্যাম একটা ব্যাজ দিয়েছিল আমাকে, ওইখানে আমি সুরমা ম্যামকে জিজ্ঞেস করলাম, ও ম্যাম আমি এক্ষুনি পরে নেবো? ম্যাম বলল হ্যাঁ পরে নাও। এই যে ব্যাপারটা, এই থেকে আমার কাজের জার্নি শুরু। কিন্তু একটা মজার ব্যাপার, এখানে অনেকেই মনে করেন এটা বেশি করছে, আদিত্যদা করছে। কিন্তু বিশ্বাস করুন, তখনও আমি ভলিউম পয়েন্ট কি জিনিস আমি জানতাম না। অ্যাকচুয়ালি ভলিউম পয়েন্ট কি জিনিস, তার পরের মাস আমি আবার যাবো অহিন্য মঞ্চে। ও ম্যাম আমাকে আবার ডাকবে? ম্যাম বলছে হ্যাঁ নিশ্চয়ই যাবো, আবার স্টেজে প্রাইজ পাবো। হ্যাঁ নিশ্চয়ই পাবে, কিন্তু কি করলে প্রাইজ পাবো তখনও জানতাম না। আরেকটা ব্যাপার ছিল আমার কাছে, যে ১ সপ্তাহের মধ্যে আমার ৩০০ ভলিউম শেষ। কিভাবে? ১ মাসের মধ্যে ৫ কেজি ওজন কমানোর পরে আমারই বাড়ির লোকজন, প্রথমত আমি আমার শ্বশুরবাড়িতে একা থাকি, কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু বিশাল একটা ফ্যামিলি, ৪২ জন ফ্যামিলি মেম্বার। এই তুই কি করছিস রে? এই এটা কি করছিস? সেটা কি করছিস? এটা করার পরে আমার বাড়ির লোকই আমার থেকে সমস্ত নিউট্রিশন নিয়ে, ম্যাডাম আমার খাবার নিউট্রিশন নেই, কি করবো? আবার অর্ডার করা যায়? ম্যাডাম বলছে হ্যাঁ করা যায়। আমি ম্যাডাম আমার কিন্তু নিউট্রিশন শেষ হয়ে গেছে। তারপরের মাস থেকে আমি স্টার অ্যাসোসিয়েট। তারপরের মাস থেকে আমি যে স্টার অ্যাসোসিয়েট হলাম, আজ আর ভলিউম পয়েন্ট আমার আইডিতে তখন। ম্যামকে আমি লাস্ট ম্যাম একবার আমাদের একটা পার্সোনাল মিটিংয়ে বলেছিলেন যে ভলিউম আইডি কখনো যেন খালি না রাখা হয় ১০ তারিখের মধ্যে, যে যার আইডিতে যেন মিনিমাম ভলিউম পয়েন্ট থাকে। আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম, ও ম্যাম ভলিউম পয়েন্ট কি জিনিস? তখন অলরেডি আমার ভলিউম হয়েছে। ম্যাম বলল জানতে হবে না,
তখন তারপর থেকে জানলাম পাহিন্দমঞ্চে এসে যে অ্যাকচুয়ালি বলো না কি ভলিউম ভলিউম পয়েন্ট পয়েন্ট কাকে কাকে বলে? বলে? তখন তখন আমি আমি অলরেডি অলরেডি হাজার হাজার ভলিউম ভলিউম করে করে ফেলেছি। ফেলেছি। তারপর 3 তারপর 3 মাসের মধ্যে মাসের আমি মধ্যে আমি সুপারভাইজার। সুপারভাইজার। কিন্তু কিন্তু ওই ওই যে যে হাজার হাজার ভলিউম ভলিউম স্টার স্টার অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট রিবন রিবন পরানো পরানো হলো হলো আমাকে আর আমাকে আর ভাইকে। ভাইকে। তারপরে তারপরে স্টেজে স্টেজে উঠে উঠে রিকগনিশন রিকগনিশন সঙ্গে সঙ্গে আমার আমার সিনিয়র সিনিয়র আউটলাইন আউটলাইন ম্যাম, ম্যাম, স্যার স্যার সবাই সবাই মিলে মিলে আমাকে আমাকে এ করলো। কিন্তু কিন্তু সুপারভাইজার তো সুপারভাইজার হয়ে তো গেলাম। হয়ে গেলাম। সুপারভাইজার সুপারভাইজার হওয়ার হওয়ার পরে পরে একটা একটা কথা কথা বলা বলা হলো হলো যে যে সম্ভবত সম্ভবত বোধহয় বোধহয় ব্যাঙ্গালোরে ছিল ব্যাঙ্গালোরে ছিল এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ট্রেনিং। ট্রেনিং। এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ট্রেনিং। ট্রেনিং। এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ট্রেনিংটা ট্রেনিংটা করে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে হবে হবে এবং এবং 23 23 থেকে থেকে 25,000 25,000 কোচ কোচ একসাথে। একসাথে। আমি যেতে আমি যেতে পারবো? পারবো? আমি বললাম আমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই পারবে, পারবে, কিন্তু কিন্তু কোয়ালিফাই কোয়ালিফাই করতে হবে। করতে হবে। কি কি করে করে কোয়ালিফাই কোয়ালিফাই করতে করতে হবে? হবে? আমার আমার হাতে হাতে টাইম টাইম ছিল ছিল বড্ড বড্ড কম। কম। 1 1 থেকে 2 থেকে 2 মাস মাস বড় জোর। বড় জোর। 1 1 মাস মাস মনে হয় মনে আমার। হয় আমার। কিন্তু কিন্তু আমাকে আমাকে কোয়ালিফাই কোয়ালিফাই করে করে যেতে হবে, কারণ কারণ আরো একটা আরো একটা মজার মজার ঘটনা। ঘটনা। ওই যে ওই যে সবাই সবাই বলে বলে না না শাশুড়ি শাশুড়ি ম্যাডামের মাথা ম্যাডামের মাথা খারাপ। খারাপ। তাই তাই এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সির ভ্যাকেন্সির টিকিট কেটে টিকিট আমি কেটে আমি বসেছিলাম বসেছিলাম সুপারভাইজার সুপারভাইজার হওয়ার হওয়ার আগে। আগে। সুতরাং সুতরাং কোয়ালিফাই না কোয়ালিফাই না করলে আমি করলে কি আমি করে কি যাব? করে যাব? সুতরাং সুতরাং কোয়ালিফাই কোয়ালিফাই করেই করেই যেতে যেতে হবে। হবে। জানি না জানি না কিভাবে কিভাবে হয়েও হয়েও গেল। গেল। আমি আমি কখনো এই কখনো এই কাজটাকে কাজটাকে চাপ চাপ বলে বলে মনে মনে করিনি। করিনি। আমি আমি কি কি করতে করতে হবে, হবে, কখন কখন করতে হবে, করতে হবে, কিভাবে কিভাবে করতে হবে। করতে হবে। আর আর একটা একটা কথা আমি কথা আমি ম্যামের থেকে ম্যামের থেকে সব সব মর্নিং এ মর্নিং এ এখনো অবধি এখনো আমার অবধি ওই আমার ওই বদভ্যাসটা বদভ্যাসটা বলতে বলতে পারেন পারেন আছে। আছে। সেশন সেশন শেষ, শেষ, ম্যামকে কল ম্যামকে করবো, কল ম্যাম করবো, ম্যাম আজকে কাজ আজকে বলো। কাজ বলো। ম্যাম ম্যাম আমাকে আমাকে একটু একটু ডিরেকশন দিয়ে ডিরেকশন দিল, দিয়ে দিল, এই এই করতে হবে। করতে হবে। রাত্রেবেলা ওটা রাত্রেবেলা আমাকে ওটা আমাকে বললো বলল অবশ্যই অবশ্যই সুরভা সুরভা ম্যাডামকে, ম্যাডামকে, কারণ কারণ আমার আমার কোচ আমার কোচ থেকে আমার থেকে অনেকটা দূরে অনেকটা থাকে। দূরে থাকে। আমি আমি ম্যামেরই ম্যামেরই গাইড গাইড বেশি বেশি মানি। মানি। সুরমা ম্যাম সুরমা আমাকে ম্যাম বলে আমাকে দিল বলে চলো দিল শুধু চলো শুধু এই এই কাজ। এই কাজ। আবার আবার রাত্রেবেলা রাত্রেবেলা ওটাকে ওটাকে রেকটিফাই রেকটিফাই করার যে করা কি যে কি 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 করতে করতে পেরেছি, কি পেরেছি, কি 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 করতে করতে পারিনি। পারিনি। তো তো এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কোয়ালিফাই করে কোয়ালিফাই আমি করে আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর গেলাম। গেলাম। তারপরে তারপরে এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তো তো অতগুলো অতগুলো মানুষ। মানুষ। মানে মানে আমি আমি আমার আমার এক্সাইটমেন্টটা আমি এক্সাইটমেন্টটা আমি বলে বলে বোঝাতে বোঝাতে পারবো না, পারবো না, কত কত মানুষ। মানুষ। ম্যাডামের ম্যাডামের হাতটা আমি হাতটা আমি শক্ত করে শক্ত ধরে করে আছি, ধরে আছি, ম্যাডাম আমি ম্যাডাম আমি হারিয়ে যাবো হারিয়ে না যাব তো। না তো। তারপর আমি তারপর আমি কিন্তু কিন্তু একা 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 শিখতে শেষ যাবো খেতে না, যাবো না, তুমি যাবে তুমি না যাবে আমার না সাথে। আমার সাথে। তারপরে তারপরে বলছি বলছি না 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 কোথাও কোথাও যাবো না। যাবো না। ও মা, তারপরে কি হলো মজার মজার ঘটনা। ঘটনা। ওই ওই মাসে মাসে ম্যাডাম ম্যাডাম আমাকে আমাকে রাত্রেবেলা রাত্রেবেলা এক্সট্রা এক্সট্রা ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কোয়ালিফাই কোয়ালিফাই করলাম। করলাম। আহ, আহ, আমি আমি জানি জানি আমার আমার স্যার স্যার ম্যাডামরা ম্যাডামরা সামথিং কিছু টাকা এখানে হয়তো বলা উচিত না, কিছু টাকা একটু শর্ট, হাতে মাত্র দুটো দিন। জামাল স্যার আমাকে বললেন কি করে হবে, যেতে তো হবে। আমি বললাম স্যার কোয়ালিফাই তো আমি করবো, আপনার আগে যে পৌঁছবো আমি। কেন এবারে বলি, স্যারের ট্রেনটা আমাদের ট্রেনের পরে ছিল। আপনার আগে আমি যেয়ে পৌঁছবো। সমস্ত সিনিয়র স্যার ম্যাডামদের আগে আমি এক্সট্রা ভ্যাকেন্সি এরকম চলে গেছি হোটেলে। তারপরে এক্সট্রা ভ্যাকেন্সি কোয়ালিফাই করলাম। ওই দিন রাতে যেদিন আমি কোয়ালিফাই করলাম, সুরভা ম্যাডাম আমাকে একটা গোল চাকার মতো একটা কি গোল মতো একটা দিল। একটা ঘর দেখি গ্রিন হয়ে গেছে। ও মা, এটা কি? আমি ম্যামকে বলি, ও ম্যাম এটা কি পাঠালে? লেখা আছে 700 টিকার কোয়ালিটি। আমি বললাম কি? তখন বলছে শাশ্বতী তুমি না, বললো পরে বলবো। ঠিক আছে, ভালো কথা। এক্সট্রা ভ্যাকেন্সি গেছি, কিন্তু নিজের কাজটা। হ্যাঁ, এখানে একটা মজার ঘটনা, যেই সুপারভাইজার হলাম, স্টার অ্যাসোসিয়েটের মজা তো আমি নিয়েছি, রিবন পড়েছি। কিন্তু প্রথম সিটে কি করে ওই সুরমা ম্যাডাম, কেয়া ম্যাডাম, রীতা ম্যাডাম সব বসে বসে অ্যাপকেস খায়, আমাকে খেতে হবে। বার্ষিকা ম্যাডাম, ও বাবা অনেক দূরের ব্যাপার। কিন্তু এই সমস্ত ম্যাডামরা কি করে অ্যাপকেস খায়, আরো অনেক ম্যাডামরা আছে। শান্তি ম্যাডাম সব বসে বসে ভিআইপি ট্যাগ লাগিয়ে বসে থাকে অ্যাপকেস খায়। আমি তো কিছু বুঝতাম না, যে দুটো কাজু নিয়ে মুখে পুরে দিলাম আমার। কিন্তু ওটা যে ভিআইপি ট্রিটমেন্ট বুঝতাম না। তারপরে ম্যামকে আমি এতে গিয়ে বললাম এক্সট্রা ভ্যাকেন্সি আমি যখন কোয়ালিফাই সেই হয়তো আমি ভিআইপি। তারপরে ম্যামকে বললাম ম্যাম আমিও ভিআইপি হয়ে গেছি। বলছে তারপরে ভিআইপি টাকা তো কাটতে দেওয়া যাবে না। আমি বললাম এমন কিছু বলো যাতে আমার ভিআইপিটা না কাটে। যেই কাজটা করো সেটা বেশি বেশি করো। ঠিক আছে, কিন্তু ভিআইপি কিন্তু আমি কাটতে দেবো না। তারপরে আমি কিন্তু বুঝতে পারিনি যে আমি ওয়ার্কিং প্রসেসে, সত্যি কথা বলছি, আমার এখানে প্রচুর মোটা, আমি কিছু বুঝি না। তো এক্সট্রা ভ্যাকেন্সি গেলাম, মজা করলাম, হই হই করে এই বাস থেকে ওই বাস, আমাদের দুটো বাস হলো। ওখানে গীতা ম্যাডামের সাথে যে চিৎকার করে লিভ ইওর বেস্ট লাইফ বলে সেলফি তোলা, সবাই মিলে এনজয় করে তো বাড়ি ফিরলাম। হাতে আছে মাত্র 10 থেকে 15 দিন।
ম্যাডাম বলল, শাশ্বতী, ওয়ার্ল্ড টিমটা এই যে 2,500 তুমি করেছো, এই 2,500টা যদি তুমি কন্টিনিউ 3 মাস করতে পারো, তুমি ওয়ার্ল্ড টিম হয়ে যাবে। এই যে মানে এই পিনটা তোমার চেঞ্জ হয়ে আরেকটা নতুন পিন আসবে। ওমা তাই হবে ম্যাম, আমি পারবো? তখন বলছে, হ্যাঁ পার। এবারে আরেকটা কথা বলে রাখি, আমার এই যে এই যে জার্নিটা, আমি একটা তো মোবাইল চার্জ আউট হয়ে যায় না মধ্যে মধ্যে, হয়তো আমিও চার্জ আউট হয়ে যাই মধ্যে মধ্যে। কিন্তু আমাকে চার্জ দেয় কি জানেন তো সবাই? অহিন্য মঞ্চে ট্রেনিং। আমি কোনোদিন আজ অব্দি একটা ট্রেনিং আমি মিস করিনি, একটা ট্রেনিং না। আমি অহিন্য মঞ্চে ট্রেনিং তো মানে দুত্তক। আমি কিছুতেই মিস করব না, কিছুতেই। অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি যাই করুক আমি যাব। পরিষ্কার কথা। নিজে যাব, বগল করে বরকে টেনে নিয়ে যাব। তুমিও চলো আমার সাথে। তো আমার স্বামী আমার সাথে দিয়েছে, আমার মাঝে আমি সঙ্গ দিয়েছে। আজ অব্দি তিনিও আমি যতবার অহিন্য মঞ্চে গেছি, ডবল নাইট ডিউটি করে আমাকে নিয়ে গেছে। কারণ ওই একটা কথা, আমি রাস্তা পারাপার জানি না। যাই হোক, তো হারিয়ে যায় যদি এই জন্য গেছে অহিন্য মঞ্চে ট্রেনিং। ওই যে পজিটিভ মানুষগুলো, ওই যে কত লিডার, স্বপন স্যার, সুরমা ম্যাডাম, আমাদের সত্যজিৎ স্যার, রীতা ম্যাডাম, কেয়া ম্যাডাম, কত আমি অনেক মানুষকে চিনি না। ওই যে পজিটিভ এমনি করে জড়িয়ে আমি মনে হয় চার্জ পেয়ে গেলাম। আমাদের শান্তি ম্যাডাম মনে হলো যেন একটু চার্জ পেলাম আমি। ওখান থেকে আমি আবার এলাম, আবার ফুল দমে কাজ করলাম। পরপর 3 মাস হয়ে গেল, আমি হয়ে গেলাম ওয়ার্ল্ড টিম। ব্যাস হয়ে গেল। তারপরে বুঝলাম টিমের মজা কি জিনিস, টিম নিয়ে কাজ করা। ওয়ার্ল্ড টিম অ্যাকচুয়ালি কথাটাই হচ্ছে ওয়ার্ল্ড টিম। এরপরে সেখানে হলো গাধা পিটিয়ে ঘোড়া করা। এই যে এক্সট্রা ছবি, আরে না, এখানে মনে হচ্ছিল আমি যেন একদম পাখি, যে মানুষটাকে রাস্তা ধরে হাত ধরে বাবা ভাই চেঞ্জ কর, মানে রাস্তা পারাপার করে। ব্যাঙ্গালোরে আমি একা কোনো গার্জেন নেই। ও মা, ওখানেও সত্যজিৎ স্যার, ওখানেও সুরমা ম্যাডাম, একদম রুমের বাইরে বেরোবেন আমাকে না বল। ভালো কথা, কিন্তু মজা ছুটিয়ে করেছি। এক্সট্রা ব্যাগেনিয়া তো আমার হাজবেন্ড গেছিল আমার সাথে। তারপরে এক্সট্রা ব্যাগেনিয়া হয়ে গেল, এফবিবি ট্রেনিং কোয়ালিফাই করলাম। আজকে বোধহয় 15 থেকে তারপরে আমি কিভাবে আমার কাজটা করি। ছোট্ট আমার এই যে দেখছেন, এই যে ক্যাম্প, প্রচন্ড পরিমাণে ভালোবাসি ক্যাম্প করতে। বিভিন্ন এলাকায় যেয়ে আমি ক্যাম্প করব। হ্যাঁ, এখানে একটা ছোট্ট কথা না বললেই নয়, আমি কিন্তু ওয়ার্ল্ড টিম হয়েছি শুধু আমার পরিচিত সার্কেলের মধ্যে। নিউট্রিশন খাবি না মানে খেতেই হবে। জোর করে পারলে ঝিনুক বাটি নিয়ে গুলে খাবি না মানে এত ভালো জিনিস। তো আমার সব পরিচিত সার্কেলের মধ্যে। তারপর ওয়ার্ল্ড টিম প্রসেসের পর আমি ম্যাডামের কাছে গেছিলাম। ম্যাডামের বাড়ি গেছিলাম, সুরমা ম্যামের বাড়ি। তখন ম্যাম আমাকে বলেছিলেন, শাশ্বতী আজ একটা কথা বলবো। হ্যাঁ ম্যাম বলো। তখন বলছে, আজ অব্দি তো তুমি সব পরিচিত সার্কেলে কাজ করেছো, এবারে আমাকে দেখাও তো তুমি আননোন সার্কেলে কিভাবে কাজ করতে পারো। শুরু হলো আমার কি বলে ওটাকে, সোশ্যাল মিডিয়ায় কাজ করা। এইবারে সুরমা ম্যাডাম করলো করে ম্যাডামের যে স্লাইডটা দেখতাম, স্ক্রিনশট মারতাম, কপি পেস্ট, নিজের নাম্বারটাকে বসাতে জানতাম, কপি করতাম, পেস্ট করে দিতাম। যেইখানে ম্যাডামের ছবি লাগানো থাকতো সেটা তো আর পারতাম না, অ্যাকচুয়ালি এডিটিং এর কাজ আমি জানি না। ম্যামকে বলতে এক্ষুনি বানিয়ে দাও আমাকে, এক্ষুনি বানিয়ে দাও, 2 মিনিট দাও আমাকে, এক্ষুনি বানিয়ে দাও। তারপরে এই যে দেখছেন ছবিগুলো, এগুলো বিভিন্ন ব্র্যান্ড। হঠাৎ করে ভুবনেশ্বরের একজন কাস্টমার আমাকে কল করলো। সে আজকে স্টিল নাও আমার সুপারভাইজার, একজন ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, কিন্তু সে আদার লাইফে সুপারভাইজার। সেও আছে অহিন্য মঞ্চে ট্রেনিং, অনেকে দেখেও থাকতে পারে। তার একটা ছোট্ট টিম আছে, তার টিম আবার 5